মেয়েকে আনবে না, আবার নিয়ে এসেছো। ভিউজ দরকার না, আর্নিং দরকার। তোমরাই তো বললে কিছুদিন আগে, তোমরাই বললে যে ক্যামেরাতে মেয়েকে আনবো না, আবার নিয়ে এসেছো। কেমন তোমরা বলো তো? মানে ওদের এক কথা মুখে এক কথা, হয়তো খারাপ লাগছে শুনতে, কিন্তু এইরকমই তোমাদেরকে বারণ করা সত্ত্বেও তোমরা এই ধরনের উৎপাটাং কাজগুলো করে ফেলো। এই জন্যই তোমাদের এই চ্যানেলগুলো বন্ধ হবে, বুঝলে? তোমাদেরকে হাজার বারণ করলেও কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। তুমি নিজের ব্লগ তো দিতে পারো না, কাকে চশমা পরে পরে নকল করছো আর সেটা লোককে কন্টেন্ট দিচ্ছ। এই কন্টেন্ট দেওয়ার জন্যই তোমাদের দিকে একদম সোজাসুজিভাবে ফোকাস দেয় সবাই, বুঝেছো? তো সেইগুলো করো না, যেইগুলো করণীয় সেইগুলো করো। তোমার ব্লগ দেখালে তার ভেতরে তুমি দেখালে মেয়ে এক জায়গায় যাচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে বলার কিছু নেই, বলার কোনো দরকার নেই। এইটা দেখে তো তোমার জামাই প্রচণ্ডভাবে রেগে যাবে, তারপরে তো অনেক কিছু হয়ে যেতে পারে। যেহেতু এখন মানে মাসির বাড়ির সঙ্গে তোমার জামাইয়ের বাড়ির সাপে নেউলে তো হয়ে আছে, তো একটু হিসাব করে কাজগুলো করা ভালো না? সত্যি কাকিমা, সত্যি তুমি মানে একটা গন্ড, বুঝেছো? মাথা মোটা গবেট যাকে বলে, হ্যাঁ, মাথা মোটা গবেট যাকে বলে, সবসময় উৎপাটাং কাজ করে ফেলো, যেগুলোর জন্যে ওই জন্য তোমাদেরকে এইগুলো করতে মানে এই স্টেপগুলো নিতে বাধ্য হয় লোকে। আজকে তুমি যেই ভিডিওটা দেখালে কোনো বুদ্ধিশুদ্ধি নাই না, এত বার করে বারণ করে দিয়েছে, কালনা থানার অফিসার বারণ করে দিয়েছে তোমাদেরকে, তোমরা নিজেই বললে লাইভ করে যে আমাদেরকে বারণ করে দিয়েছে, তারপরেও কেন হচ্ছে ভিডিওটা করলে যে মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা দেখালে? এমনিতেই তো সবাই প্রত্যেকে কমেন্ট বক্সে লিখছে তোমার মেয়ে তোমার বাড়িতে আসলে কেন ভিডিও দেয় এবং ওই বাড়িতে গেলে কেন ভিডিও দেয় না। এর জবাব তো দিতে পারছো না, কেন দেয় না সেটা তোমার মেয়েও দিতে পারে না, মানে এতটাই ইয়ে। কালকেও লাইভে বলেছে রিমি, একটুকুনো হলেও উইন্স দিয়েছে, একটুকুনো হলেও বলেছে হ্যাঁ শ্বশুরবাড়ির বদনাম কেউই সহ্য করতে পারে না। সবাই তো তোমার মতন নাই যে আজকে আমার বরকে এর সঙ্গে শুয়ে দিলাম ওর সঙ্গে শুয়ে দিলাম, সবাই তো আর তোমার মতো না। একটু বুদ্ধি করে কাজ করো, তা না তো উটপাটাং কাজ করছো। শ্বশুরবাড়ি তো যাবেই মেয়েটা নাকি, আবার তো সেই ঘরেই যাবে, সেই ঘরেই সংসার করবে, তাহলে তাহলে কেন এইসব করছো? যেগুলো বারণ করে সেগুলো কেন শোনো না? মানে কুচভি বন্ধুরা, কুচভি, মানে এটা কোনো উচিত হয়েছে? সারাক্ষণ নিজের হাজবেন্ডও বলেছে কোথায় গেল তবনা কাকু, কোথায় গেল? সেই কাকু কি দেখতে পাচ্ছে না তোমার এই পুনঃকীর্তনগুলো? দেখতে পাচ্ছে না? তোমরা ভিডিও করবে আবার ভিডিও প্রাইভেট করবে, আবার এই জন্য তোমাদের চ্যানেলগুলো উঠবে। তোমরা না মানুষকে কন্টেন্ট দিয়ে দিচ্ছ, এই কন্ট্রোভার্সি করা বারণ। চশমা পরে কেউ রান্না করে না, ঠিক আছে? তুমি কাকে মিন করে বলছো আমরা বুঝতে পারি, তুমি কাকে মিন করে বলছো, যেটা ন্যায্য সেটা বলবে, বুঝেছো? তোমাদের এই উটপাটাং কাজগুলো না, যেগুলো বোকা বোকা কাজ যেগুলো করে বেরিয়েছো সেইগুলোর জন্য বলবেই। তাই বলে এই নয় যে তুমি মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে এসে দেখিয়ে দিলে, তোমাকে এতবার বারণ করেছে তারপরেও ক্যামেরার সামনে এনে দেখিয়ে দিচ্ছ মেয়ে যাচ্ছে দেখো টোটোতে উঠছে, এই করছে ওই করছে, মানে কুচভি। হ্যাঁ কুচভি, মেয়েটাকেও তো একটু শান্তি দাও, বোকা বোকা কাজ করলেও হবে না। সবসময় বোকা বোকা কাজ করে ফেললে আর সেই জিনিসগুলো আবারও ধরে ধরে লোকে কন্ট্রোভার্সি করবে, তখন তো তাদের দোষ হয়ে যাবে, তাই না? কন্ট্রোভার্সি করলে তাদের দোষ হয়ে যাবে, অথচ তোমরা করলে দোষ নেই। তোমরা এই মানে জিনিসটাকে ক্রিয়েট করছো তাতে তোমাদের দোষ নেই। মানে প্রত্যেকে আমার কমেন্ট বক্সে এসে বলেছে তোমার চ্যানেল ওড়ানোর কথা। কেন বলেছে জানো? তুমি মেন হচ্ছে জিনিস যে কিনা বেশি কন্ট্রোভার্সি দাও লোককে। কোনো দরকার ছিল না তোমার ওই চশমা পরে লোককে দেখানোর, কোনো দরকার ছিল না, তাও তুমি দেখিয়েছো। মানে কতটা বোকা হলে এই কাজগুলো করো তুমি? সত্যি মাথা মোটা গবেটি আছো তুমি, তোমার বুদ্ধি শুদ্ধি কোনো কিছুই নেই। মানে মানুষ না কি আমি বুঝতে পারি না, সত্যিই বুঝতে পারি না। সেই দিনকে যেদিনকে রিমিকে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল চলো রিমির চ্যানেলে রিমি আসবে, তোমাদের চ্যানেলে নয়। যেহেতু জামাইয়ের চ্যানেলেও জামাই তো ভিডিও করতে পারছে না, তবুও তোমরা ভিডিও করছো, তার বউকে তার বাড়ির বউকে দেখাচ্ছ। কেন দেখাবে? তারও তো হিংসা হবে, তারও তো কিছু বক্তব্য রাখবে যে আমার বউকে কেন দেখাচ্ছে। তোমাদেরকে বারণ করে দিয়েছে অফিসাররা, তোমরাই বললে স্যাররা বারণ করে দিয়েছে কেউ আমাদের বাড়িতে আসবে না, তবুও তোমরা চিচিং 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 করে করে নাচতে নাচতে লোকের বাড়িতে যাচ্ছ, খেলছো, এই করছো, সমস্ত কিছু করার টাইম আছে, অথচ মেয়েকে ট্রিটমেন্ট করানোর টাইম নাই তোমাদের কাছে। তোমাদেরকে মেয়েকে ট্রিটমেন্ট করানোর টাইম নাই, এটা আমার সব থেকে খারাপ লাগে। তোমাদের মেয়েকে ট্রিটমেন্ট করাতে পারছো না, কাউন্সিলিং করাতে পারছো না। মেয়ে দিব্যি সুন্দর বাড়ি থেকে হেঁটে হেঁটে চলে গেল, বাড়ি থেকে হেঁটে হেঁটে চলে গেল, বেশ টোটো ধরলো, একা একাই কান্না পচিয়ে যাবে, অথচ তুমি মেয়েকে নিয়ে একটু ট্রিটমেন্ট করাতে পারছো না ফ্রিতে, ঠিক আছে? তাকে কাউন্সিলিং করাতে পারছো না। কেমন দেখো তোমরা, একটু ভেবে চিন্তে দেখো তোমাদের মেন্টালিটিটা কেমন। আজকে তো বেশ ডাক পড়েছে বলে চলে গেল, তাহলে তুমি কেন মেয়েকে ডাক্তার দেখাচ্ছ না? এটা কিন্তু সবার প্রশ্ন থাকবে, শুধু আমাদের নয়,
মেয়েটাকে তো কাউন্সিলিং করাতে হবে। মেয়ে নিজেও বলছে আমার কিসের ডাক্তার দেখাবে, কেননা মেয়ে নিজেও জানে না মেয়ের কী হয়েছে, বুঝেছো? তাহলে ওই যে ট্যাবলেটগুলো খায়, তাহলে সেই ট্যাবলেটগুলো কিসের? সবাই তো হচ্ছে বলবে। একটু হিসাব করে দেখো, বুদ্ধি কম। এই যে মেয়েকে দেখিয়ে জিজিং 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 জিজিং, আজকে আমার মেয়ে এই করছে, আজকে মেয়ে, তুমি নিজেই বলে দিচ্ছ যে মেয়েরা হচ্ছে যাযাবর, বলার কোনো কিছু নেই এখানে। মেয়েরা যাযাবর এটা বলার কিছু নেই। মেয়েরা কখনোই পর হয় না। বাবা মার কাছে মেয়েরা আপনই থাকে। ঘর চেঞ্জ হয়, সব কিছু চেঞ্জ হয়, কিন্তু ভালোবাসা একই থেকে যায়, ঠিক আছে? যাযাবর এটা বলে হচ্ছে ছোটো কোনো না মেয়েকে, বুঝেছো? বুদ্ধি কম, একটু বুদ্ধিশুদ্ধি করো কাকিমা। হ্যাঁ, অনেক বয়স হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বুদ্ধিটা ভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই ভ্রষ্ট হতে দিও না, হ্যাঁ, ভ্রষ্ট হতে দিও না। নিজের বুদ্ধিটাকে কাজে লাগাও অন্য কাজে। এখন মেয়েটাকে চিকিৎসা করাতে হবে, মেয়েটাকে সংসার করাতে হবে, সেই চিন্তা ভাবনা করো। এক মাথা সিঁদুর পরে নিলেই ভালোবাসাটা সেই জায়গায় দাঁড়িয়ে থাকে না, বুঝেছো? যেমনি এখন হচ্ছে রক্ষিতা করছে, সিঁদুর পরে নিলাম ভালোবাসা হয়ে গেল। এক একজন বলছে আবার তারা নাকি সমস্ত কিছু জানে, ওই শাখা পলা সব ফলস, তাই ভাবছে। তো তারা কি করে জানলো? নিশ্চয়ই কানে কানে আকাশবাণী দিয়েছে, তাই জন্য হচ্ছে বলেছে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। একদম মানে বুদ্ধি নেই, গবেটের মতো তোমরা কাজ করো, সত্যি। মানে বুদ্ধিশুদ্ধি কোনোদিনও হবেও না। হ্যাঁ, তোমাদের বুদ্ধিশুদ্ধি কোনোদিনও হবে না। এই জন্য তোমাদেরকে নিয়ে সারাক্ষণ লোকে পড়ে থাকে কন্টেন্ট বানানোর জন্য। তুমি চশমা করে কি দেখাচ্ছ? কিছুই দেখাচ্ছ না। তোমরা একটা রান্না ভালো করে দেখাতে পারলে না। এতগুলো স্ট্যান্ড তোমার বাড়িতে, এই স্ট্যান্ডটাকে ধরিয়ে রেখে তুমি নিজের রান্না দেখাতে পারো না। শুধু ওই ঝুঁকে ঝুঁকে তোমার মাম্মাম দেখিয়ে দিচ্ছ, অথচ তুমি হচ্ছে কিছু দেখাতে পারছো না। তোমার থাম্বনেইলেও মাম্মাম বের করে দেখাচ্ছ। এগুলো তো ঠিক নয়। লোকে কি বলবে? তোমার জামাই আছে তো, তোমার জামাই আছে তো, আর তোমার জামাইয়ের তো নেচার খারাপ তুমি জানোই। তাহলে তোমাকেও তো একটু সতর্কভাবে থাকতে হবে। সত্যি খুঁজবি করছো, একদম মানে ধরা ছোঁয়ার বাইরে, বুঝেছো? এগুলো করো না। দিনের পর দিন আরও তুমি আর তোমার মেয়ে পুরো মেন্টালি মানে পেশেন্ট হয়ে যাচ্ছ। সেগুলোকে ঠিক করো, সেগুলোকে নিজেও একটু ঠিক হও, আর মেয়েকেও একটু ঠিক করো। তাহলে দেখবে সব কিছু শান্ত হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। আর লোককে কন্টেন্ট দেওয়া বন্ধ করো। এমনিতেও তো লোকে কন্টেন্ট দিয়ে দিচ্ছ। তুমি ওপরে যাও, ঠিক আছে, কেন ওপরে রৌদ্র আছে, ওপরে রোদ, তাহলে নিচে তো ঘরের মধ্যে তো আর হচ্ছে ব্ল্যাক চশমা করে ঘুরে বেড়ায় না কেউ। তুমি কাকে মিন করে দেখাতে চেয়েছো আমরা কিন্তু জানি, ঠিক আছে? আমরা কিন্তু জানি, আমরা বুঝতে পারি। তোমার কমেন্ট বক্স চেক করলেই বোঝা যাচ্ছে কাকে মিন করেছো তুমি। হ্যাঁ, সবসময় ভালোই চাই, তোমার সবসময় তারাও ভালো চায় এবং আমরাও ভালো চাই। এই ভালো চাওয়ার জন্যই একটা কথাই বলবো, নিজে ট্রিটমেন্ট করাও আর মেয়েকেও ট্রিটমেন্ট করাও। তোমাদের নাচ গানে তোমাদের হ্যাঁচা ক্যাচা করে বেরিয়ে বেড়ানোর, রিলস বানানোর সময় থাকে, ট্রিটমেন্ট করার সময় থাকে না। এই জন্য মানুষ তোমাদেরকে নিয়ে কন্টেন্ট বানায়, বুঝেছো? যত সব এতবার বারণ করেছে, তাও সত্ত্বেও ক্যামেরার সামনে মেয়েকে নিয়ে বসে পড়েছে। ক্যামেরার সামনে আনবেন না, তাও ক্যামেরার সামনে আনবেন। ভিউজ দরকার, টাকা দরকার, তাই না? টাকা না হলে হবে না। আসলে টাকার গন্ধটা না নাকের কাছে চলে এসছে তোমাদের কাছে, ওই জন্য তোমরা এইসব করছো। সত্যি অনেক ঋণ পড়ে গেছে, অনেক ধার পড়ে গেছে একটা ফিজ দিতে গিয়ে। সেই জন্য এরকম করছো। সত্যি মাথা মোটা গবেট কোথাকার।